এই অবতারকে মানতে হবে, কলির অবতারকে মানতে হবে, এটাও হিন্দু ধর্মে আছে। কি আছে বলবো? কি আছে? লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। লা ইলাহা হতি পাপম, আল্লাহর আশ্রয় ব্যতীত পাপ পুঞ্চন সম্ভব নয়। ইল ইলাহা পরম পদম, আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। আর তুমি যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ, আমাদের যেমন জান্নাত আছে, হিন্দু ভাইরা জান্নাতকে স্বর্গ বলে বিশ্বাস করে, তো স্বর্গের একটা স্বর্গের নাম হলো বৈকুণ্ঠ নামক স্বর্গ। জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। আর তুমি যদি বৈকুণ্ঠ স্বর্গে যাইতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী। আরেক জায়গায় ওনার নাম আছে স্পষ্ট, হযরত মহাসম্ভব আল্লাহ শ্রেষ্ঠ প্রমাণ আল্লাহ 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 রাসূল মুহাম্মদ, আল্লাহ রাসূল মুহাম্মদ, রকম বর্ষ আল্লাহ আল্লাহ, স্পষ্ট নাম। আমি বলবো আপনারাও এই নবীর অপেক্ষায় আছেন। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থে এই নবীর কথা আছে। বলবো কি আছে? হিন্দু ভাইদের একটা কিতাবের নাম হলো পুরাণ। পুরাণ হলো 18টা। একটা পুরাণের নাম হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণের 2 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর অধ্যায়ের মধ্যে আছে যুগ 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। যুগ কয়টা? কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এবার যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন এখন কোন যুগ চলছে, তাহলে ভাইরা কি বলবেন? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে বলতে, হুজুর আপনি হিন্দুদেরকে ভাই বলেন কেন? আচ্ছা বলুন তো, হিন্দুদের কপালে কি লেখা আছে হিন্দু? আপনাদের এলাকায় মনে লেখা আছে? মুসলমানের লেখা মুসলমান আছে? হিন্দুদের চামড়া কেটে রক্ত কি বের হবে? আমাদের কি বের হবে? আমাদের আদি পিতাকে, হিন্দু ভাইদের আদি পিতাকে, বাবার সন্তান পরস্পর কি হয়? আদমের রক্ত যেটা হিন্দুর গায়ে আছে ওটা মুসলমানের গায়ে আছে না নাই? তো বাবার সন্তান পরস্পর কি হয়? সেই হিসেবে হিন্দু আমার কি? এই জন্য আমি ওই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে হিন্দু ভাইদের ব্যাপারে বলছি। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে এই কলিযুগে একটি অবতার আসবে। এই যুগ 4টা, এই কলি একটা যুগ, এই যুগে একজন অবতার আসবে। অবতার মানে যাকে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আরবিতে বলা হয় রাসূল। এই যুগে একজন অবতার আসবে, রাসূল আসবে। তার নাম হবে নরাশংস। তার পিতার নাম হবে বিষ্ণুদশা, সংস্কৃত ভাষা। তার পিতার নাম হবে বিষ্ণুদশা, তার মাতার নাম হবে সুমতি, তার জন্মস্থান হবে সম্বল, তার জন্ম তারিখ হবে মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখ। এটা কোন ভাষা? সংস্কৃত ভাষা। এবার একটু অনুবাদ করি। নরাশংস, যার বাংলা অর্থ হয় প্রশংসিত ব্যক্তি, যার আরবি অর্থ হয় মুহাম্মদ। এবার বলুন আমার আপনার নবী, বিশ্ব নবী, হিন্দু ভাইদের নবী, খ্রিস্টান ভাইদের নবী, সকল মানুষের নবী, তার নাম কি ছিল? মুহাম্মদ। আপনি জানেন না মনে হয়? শুদ্ধ আছে, জানলে তো সবাই বলতেন না। আমার সাথে রাগ করতেছেন ভাই? যদি রাগ না করেন তার সবাই বলি, সেই নবীর নাম কি ছিল? কি নাম ছিল? হিন্দু ভাইদের কিতাবের মধ্যে আছে কল্কি অবতারের মধ্যে অন্তিম অবতার যিনি আসবেন তার পিতার নাম হবে বিষ্ণুদশা, যার বাংলা অর্থ হয় মালিকের দাস, যার আরবি অর্থ হয় আবুদুল্লাহ। এবার বলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? সবাই বলবো কি ছিল? তার মাতার নাম হবে সুমতি, যার বাংলা অর্থ হয় নিরাপদ শান্তি, যার আরবি অর্থ হয় আমেনা। এবার বলুন বিশ্বর মাতার নাম কি ছিল? মুকাররমা। নবীজি কোথায় জন্মগ্রহণ করেছেন জানেন না? সবাই বলি কোথায়? তার জন্ম তারিখ হবে মাধব মাসের শুক্লপক্ষে 12 তারিখ। মাধব থেকে আরবিতে বলা হয় রবি। শুক্লপক্ষ প্রথম অংশ, প্রথমকে আরবিতে বলা হয় আউয়াল, রবিউল আউয়াল। 12 তারিখ 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ। এবার বলুন এই রবিউল আউয়ালের 12 তারিখে কোন নবী দুনিয়াতে আসছেন? এটা কাদের ধর্মের কিতাবের কথা? এই অবতারকে মানতে হবে, কলির অবতারকে মানতে হবে, এটাও হিন্দু ধর্মে আছে। কি আছে
বলবো কি আছে? লা ইলাহা হটি পাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। লা ইলাহা হটি পাপম আল্লাহর আশ্রয় ব্যতীত পাপ মোচন সম্ভব নয়। ইল ইলাহা পরম পদম আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয় জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। আর তুমি যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ, আমাদের যেমন জান্নাত আছে, হিন্দু ভাইরা জান্নাতকে স্বর্গ বলে বিশ্বাস করে, তো স্বর্গের একটা স্বর্গের নাম হলো বৈকুণ্ঠ নামক স্বর্গ। জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। আর তুমি যদি বৈকুণ্ঠ স্বর্গে যাইতে চাও তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী। আরেক জায়গায় ওনার নাম আছে স্পষ্ট, হযরত মহাসৈন্যব আল্লাহ শ্রেষ্ঠ প্রমাণ আল্লাহ 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 রসুল মুহাম্মদ, আল্লাহ রসুল মুহাম্মদ রকম বর্ষ আল্লাহ আল্লাহ স্পষ্ট নাম। হিন্দু ভাইদের কিতাবে এই নবীর কথা আছে, ওনার অপেক্ষায় আছেন এই অবতার, অন্তিম অবতার, কলির অবতার আসতে থেকে মানতে হবে। কিন্তু ওনারা জানেন না যে উনি এসে চলে গেছেন, আর আমরা জানি, আমরা তাদেরকে বলি নাই। আর কোরআন এই কথা বলে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি মানুষকে বলুন আমি তোমাদের সকল মানুষের জন্য নবী। এবার বলুন আপনারা, আমি যখন প্রশ্ন করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, আপনারা কি উত্তর দিয়েছিলেন? এটা কি সঠিক ছিল? কোরআন এবং ধর্মীয় গ্রন্থ দ্বারা বাইবেলেও এই কথা আছে, যেহেতু এই এলাকায় খ্রিস্টান নেই এজন্য বাইবেল সম্পর্কে আমি আলোচনা করছি না। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? বুঝে থাকলে বলুন, সবাই বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী?